আচ্ছা, তাহলে চলো আমরা শুরু করি। তা আমরা সব পড়াবো, সব টপিক পড়ানো হবে, হ্যাঁ, চিন্তা করার কোনো কারণ নাই। আচ্ছা, তো প্রথমে আমরা একটু লেখক পরিচিতির দিকে যদি তাকাই, আমাদের এখানে আমরা যদি প্রথমেই যদি দেখি, লেখক পরিচিতিতে মাইকেল মধুসূদন দত্ত, তিনি হচ্ছে যশোরে জন্মগ্রহণ করেছেন। যশোরের কেশবপুর থানা সাগরদাড়ি গ্রাম, এই সাগরদাড়ি গ্রামটা আমাদের মধুসূদন দত্তের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এখানে এগুলো দেওয়া আছে, এগুলোতে আমি আর না যাই, এগুলো তোমরা পড়ে নিতে পারবা। তো এই জায়গাটাতে একটু গুরুত্বপূর্ণ, যেহেতু লেখকদের সাহিত্যকর্ম থেকে প্রশ্ন আসে, তো এইটা তোমরা একটু পড়ে রাখবা। যেমন এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে নাটক, মাইকেল মধুসূদন দত্তের যে নাটক আছে, সেই নাটকগুলো মনে রাখার একটা কৌশল, যে কৃষ্ণ রঙের মাসা পদ্ম তোলে। কি বলছি কমেন্টে লিখো, কৃষ্ণ রঙের মাসা পদ্ম তোলে। কি লিখছি বলো তো? কৃষ্ণ রঙের মাসা পদ্ম তোলে। আচ্ছা, তো এই কৃষ্ণ দিয়ে মনে রাখবা কৃষ্ণ কুমারী, আর মা দিয়ে মনে রাখবা মায়া কানন, সা দিয়ে মনে রাখবা শর্মিষ্ঠা। ঠিক আছে, শর্মিষ্ঠা। ওকে, পদ্ম দিয়ে পদ্মাবতী। ওকে, তাহলে আমরা নাটক পাইলাম কয়টা? 4টা। কি কি একটু দেখি। একটা হচ্ছে কৃষ্ণ কুমারী, আরেকটা হচ্ছে মায়া কানন, আরেকটা হচ্ছে শর্মিষ্ঠা, আরেকটা হচ্ছে পদ্মাবতী। আবার বলছি, একটুখানি খেয়াল করে দেখো, একটা হচ্ছে কৃষ্ণ কুমারী, আরেকটা হচ্ছে মায়া কানন, আরেকটা হচ্ছে কি শর্মিষ্ঠা, আরেকটা হচ্ছে পদ্মাবতী। আর প্রহসন রয়েছে 2টা। প্রহসন মানে কি? গুড, এই যে কমেন্টে লিখলে জিনিসগুলো তোমাদের মুখস্থ হয়ে যাবে। প্রহসন মানে কি? হাস্যরসাত্মক নাটক। প্রহসন মানে কি? মানুষ বলে না দে আমার সাথে, এটা একটা প্রহসন। প্রহসন মানে বুঝায় নাটক। প্রহসন ওয়ান কাইন্ড অফ নাটক, বাট এটা বলতে অ্যাকচুয়ালি বুঝায় হাস্যরসাত্মক নাটক। হাস্যরসাত্মক নাটককে বলা হয় প্রহসন। এরকম প্রহসন কি কি? বুড়ো শালিকের গাড়েরও, আর একটা হচ্ছে একেই কি বলে সভ্যতা। আর তার কাব্যগ্রন্থ রয়েছে, কাব্যগ্রন্থগুলো মনে রাখবা, মহেক ও ব্রতী। হ্যাঁ, এখানে একটা শব্দ বিছে, মহেক ও ব্রতী বিছে। এই যে ম দিয়ে মনে রাখবা কি? এই ম দিয়ে মনে রাখবা মেঘনাদ বধ, হ দিয়ে মনে রাখবা হেক্টর বধ, আর একটা হচ্ছে কি ক দিয়ে মনে রাখবা ক্যাপটিভ লেডি। ক্যাপটিভ লেডি। ওকে, এখানে এটা একটু টাইপিং মিস্টেক আছে। এরপর হচ্ছে ব্র দিয়ে মনে রাখবা ব্রজাঙ্গনা, তি দিয়ে মনে রাখবা তিলোত্তমা, বি দিয়ে মনে রাখবা বীরঙ্গনা, চ দিয়ে মনে রাখবা এই যে বিচে চ দিয়ে মনে রাখবা কি চতুর্দশপদী। এইগুলো হচ্ছে লেখকের সাহিত্যকর্ম, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম। এগুলো তোমরা একটু পড়বা। এখানে আর আমাদের তেমন বুঝার কিছু নাই। এবার আমি তোমাদেরকে একটু এই বিভীষণের প্রতি মেঘনাথের এটার কনটেক্সটটা আগে বুঝতে হবে। এটার কনটেক্সট না বুঝলে তুমি আসলে জিনিসটা ধরতে পারবে না। আচ্ছা, এখানে আমরা যদি দেখি 2টা পক্ষ আছে, একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে রাবণ। 2টা পক্ষ। কি কি 2টা পক্ষ? কি কি বলতো? একটা হচ্ছে রাম আর একটা হচ্ছে রাবণ। আমি কি বুঝাইতে পারছি? একটা রাম আর একটা হচ্ছে রাবণ, 2টা পক্ষ। আবার বলছি, একটা পক্ষ হচ্ছে রাম আর একটা পক্ষ হচ্ছে রাবণ। এই যে রামের বউয়ের নাম হচ্ছে সীতা, তাহলে সীতাকে রামের বউ। আর রামের সৎ ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। রামের সৎ ভাইয়ের নাম কি? লক্ষণ। তাহলে লক্ষণ হচ্ছে কি? রামের সৎ ভাই। ওকে, আর রাবণ যারা, মনে রাখবা এই যে এখানে এই যে রাম যারা, এরা কিন্তু মানুষ, রামের বংশের মানুষজন, এরা মানুষ। আর রাবণ যারা, এরা হচ্ছে রাক্ষস। এরা কি? এরা হচ্ছে রাক্ষস। বুঝছো? আচ্ছা, তো এখন এই রামের অনেকগুলো ভাই ছিল। ঠিক আছে, রামের একটা ভাই, তার নাম ছিল কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ সম্পর্কে বলা হয়, কুম্ভকর্ণ বছরে 6 মাস ঘুমাইতো, 6 মাস জেগে থাকতো। বুঝছো? এই কনটেক্সটটা না বুঝলে তোমরা এই কবিতাটা কিছুই বুঝবে না। আচ্ছা, এরপরে খেয়াল করো, আমরা যদি দেখি তার আরেকটা ভাই, তার নাম হচ্ছে বিভীষণ। বিভীষণ। আর তার ছেলের নাম হচ্ছে মেঘনাদ। মেঘনাদ। ঠিক আছে, মেঘনাদ হচ্ছে কি? ছেলে। মেঘনাদ কি বলো? ছেলে। এবার বলো বিভীষণ আর মেঘনাদ তাহলে সম্পর্কে কি হয়, বলতে পারবা? বিভীষণ আর মেঘনাদ সম্পর্কে কি? সম্পর্কে কি হয় বলো, বলতে পারবা? সম্পর্কে চাচা ভাতিজা, তাই না? চাচা ভাতিজা। আচ্ছা,
আর এই যে রাবণের বা কুম্ভকর্ণের বিভীষণের একটা বোন ছিল, তার নাম হচ্ছে শূর্পণখা। শূর্পণখা, ঠিক আছে, ভেরি গুড। এখান থেকে আমরা তাইলে মোটামুটি তাদের এই দুইটা বংশ সম্পর্কে জানলাম। এখন আমাদেরকে জানতে হবে যে এই দুইটার আসলে ঘটনাটা কি হয়েছে। ঘটনাটা হয়েছে ঘটনাক্রমে একবার সীতা বনবাসে যায়। খুব ভালো করে খেয়াল করো, আবার বলছি, আগের প্রসঙ্গটা যদি না বুঝো এই কবিতা কখনোই তুমি বুঝতে পারবা না। খেয়াল করো, সীতা ঘটনাক্রমে একবার বনবাসে যায়, অনেক লম্বা ঘটনা, জাস্ট আমাদের কবিতা বুঝার জন্য যতটুকু দরকার আমি তোমাদেরকে অতটুকুই বলতেছি। সীতা বনবাসে যায়, বনবাসে যাওয়ার সময় তাকে সাহায্য সহযোগিতা করার জন্য তার সাথে যায় দেবর, তার দেবর লক্ষণ যায়। তো এই যে ধরো বনবাসে যায়, এই ধরো এই পাশে হচ্ছে তারা বনবাসে থাকে, বুঝছো, এই পাশে। তো এই পাশে যারা, এরা হচ্ছে এই যে এরা থাকে রাবণরা। তো রাবণের বোন শূর্পণখা সে প্রথমে পছন্দ করে রামকে, রামকে সে ভালোবাসা নিবেদন করে, আই লাভ ইউ বলে, বুঝছো। কিন্তু রাম যেটা করে, রাম বলে যে না আমি বিবাহিত, তুমি আমার ভাইয়ের সাথে যোগাযোগ করো, আমার ভাই সে অবিবাহিত লক্ষণ। এবার শূর্পণখা কি করে, লক্ষণকে আস্তে 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 কি করে, তার দিকে আকর্ষণ করার জন্য চেষ্টা করে, নানাভাবে তাকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝায় আমি তোমাকে আই লাভ ইউ, কথা বুঝছো, আমি তোমাকে আই লাভ ইউ। কিন্তু লক্ষণ কোনোভাবেই শূর্পণখার ফাঁদে পা দেয়নি। একবার লক্ষণ তার ভাবির জন্য পুকুর পাড়ে, এটা একটা পুকুর, এই পুকুর পাড়ে পানি আনতে গেছে লক্ষণ, পানি আনতে গেছে, আর শূর্পণখা এই পাশ থেকে লক্ষণকে এভাবে পানি ছিটায়, দুষ্টামি করে। এখন লক্ষণ আমার মতো সে এগুলো পাত্তা দেয় না, সে গিয়ে কি করলো, শূর্পণখার নাক কেটে দিছে। তাহলে বুঝতেছো, একটা মেয়ের তুমি নাক কেটে দিলে ওই মেয়ের সৌন্দর্য কি আর কিছু আছে বলতো। এখন সমস্যাটা হচ্ছে কার নাক কাটছে, একটু ভালো করে খেয়াল করো। নাক কাটছে রাক্ষসদের, রাক্ষস কুলের রাবণের মতো, রাবণের বোন, রাক্ষসদের প্রধান, তার বোন শূর্পণখার নাক কেটে দিছে একটা সামান্য মানুষ লক্ষণ। এইখান থেকে মূলত দুই পক্ষের একটা ক্ল্যাশ তৈরি হয়, বুঝছো, দুই পক্ষের কি হয়, একটা ক্ল্যাশ তৈরি হয়। এবার এই যে বিভীষণ, বলো স্বাভাবিকভাবে বলো তো, বিভীষণ কি রামের পক্ষ নিবে নাকি রাবণের পক্ষ নিবে বলো, বিভীষণ কি রামের পক্ষ নিবে নাকি রাবণের পক্ষ নিবে আমাকে বলো তো। স্বাভাবিকভাবেই হওয়ার কথা ছিল বিভীষণ রাবণের পক্ষ নিবে, কারণ রাবণ তার ভাই, মেঘনাদ তার ভাতিজা, শূর্পণখা তার বোন। কিন্তু বিভীষণ পক্ষ নিয়েছে রামের, বিভীষণ পক্ষ নিয়েছে রামের। এবার নিকুম্বিলা জগাকারে একবার এরকম, এই ধরো এটা হচ্ছে একটা জগাকার, জগাকার মানে যেখানে পূজা করে, কি করে, পূজা করে, নিকুম্ভিলা, নিকুম্ভিলা, এই নিকুম্বিলা জগাকার, জগাকার মানে বুঝো, জগাকার মানে যেখানে পূজা করে। এই নিকুম্বিলা জগাকারে একবার মেঘনাদ সে কি করতেছে, পূজা করতেছে। মেঘনাদ যখন পূজা করতেছে তখন মেঘনাদ খেয়াল করে দেখলো পূজা শেষে এইখানে যে দরজা আছে, এই দরজাতে সে দেখতে পেল লক্ষণ দাঁড়িয়ে আছে। এখন স্বাভাবিক যারা মানুষ, লক্ষণ তো একজন মানুষ, লক্ষণ কখনোই এই নিকুম্বিলা জগাকারে বা রাক্ষসদের নগরীতে প্রবেশ করতে পারবে না কারো সহযোগিতা ছাড়া। যখন সে দেখলো যে লক্ষণ কোনোভাবেই প্রবেশ করতে লক্ষণ এই জায়গাতে আসার কথা না, নিকুম্বিলা জগাকারে পূজা করে সে পেছনে ফেরার পরে সে দেখতে পেল লক্ষণ দাঁড়িয়ে আছে। সে প্রথমে বুঝতে পারলো না লক্ষণ এখানে কার সহযোগিতায় আসতে পারে। একটু পরে দেখে লক্ষণের পেছনে দাঁড়িয়ে আছে তার চাচা বিভীষণ। তখন লক্ষণ বুঝতে পারলো যে আমার চাচা বিভীষণের সহায়তায় লক্ষণ এই নিকুম্বিলা জগাকারে প্রবেশ করছে। তখন থেকে একটা প্রবাদ আছে, ঘরের শত্রু বিভীষণ। তোমরা কি শুনছো এটা? ঘরের শত্রু বিভীষণ। তখন এই কবিতার নাম হলো বিভীষণের প্রতি মেঘনাদ। এই বিভীষণকে লক্ষ্য করে
মেঘনাদ কিছু কথা বলছে, সেই কথাগুলোই তোমাদের কবিতা। আমি খুব সংক্ষেপে তোমাদেরকে কনটেক্সটটা বুঝাই দিলাম। তোমরা কি বুঝতে পারছো ভাইয়া? ক্লিয়ার? এবার আমরা জানবো যে এই মেঘনাদ বিভীষণকে লক্ষ্য করে কি বলছে, আমরা সেটা জানার জন্য চেষ্টা করব। রেডি তোমরা? কবিতাটা পড়বো। আমি আবার বলছি, এই কবিতা পড়তে গেলে খুব ঠান্ডা মাথায় পড়তে হবে। এই কবিতা পড়তে গেলে তুমি, এটা কোনো প্রেমের কবিতা না, এটা কোনো সহজ স্বাভাবিক গদ্যে লেখা কবিতা না। কাজেই তোমাকে এই কবিতাটা পড়তে গেলে খুব সুন্দরভাবে তোমাকে এই কবিতাটা বুঝে 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 তোমাকে পড়তে হবে, অথবা কখনোই তুমি এই কবিতা ভালোভাবে বুঝতে পারবা না। আমি কি তোমাদেরকে বুঝাইতে পারছি ভাইয়া? তো চলো আমরা এই কবিতাটা পড়বো এবং একই সাথে আমরা অনেকগুলো কোশ্চেনও সলভ করব। তো চলো তাহলে আমরা শুরু করি। আবার বলছি ঠান্ডা মাথায় বুঝতে হবে, হ্যাঁ? ওকে, তো গেট রেডি। সো আমরা যদি দেখি, এবার প্রথমে কে বলছে, কে বলতেছে? মেঘনাদ বলতেছে বিভীষণের প্রতি মেঘনাদ। তার মানে বিভীষণকে লক্ষ্য করে মেঘনাদ কিছু কথা বলতেছে। কি বলতেছে? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরি, অরি মানে হচ্ছে শত্রু। অরি শব্দের অর্থ কি? অরি শব্দের অর্থ হচ্ছে শত্রু। তাহলে শত্রুকে যে দমন করে সে হচ্ছে অরিন্দম। তাহলে শত্রুকে যে দমন করে তাকে বলা হয় অরিন্দম। তাহলে এই অরিন্দম শত্রুকে দমন করছে। অরিন্দম মানে কে? অরিন্দম মানে হচ্ছে মেঘনাদ। তাহলে এতক্ষণ পরে মেঘনাদ বলতেছে কহিলা বিষাদে। কহিলা মানে বলল, বিষাদ মানে দুঃখের সাথে, কষ্টে। তাহলে এতক্ষণ পরে অরিন্দম বা মেঘনাদ দুঃখের সাথে বলতেছে। কি বলতেছে? জানিনু। জানিনু শব্দের অর্থ কি? জানিলাম, জানিলাম। এবার বিভীষণ বলতেছে, মেঘনাদ বলতেছে এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণ পরে অরিন্দম বিষাদের সাথে, দুঃখের সাথে বলল। কি বলল? জানিলাম। জানিনু মানে কি? জানিলাম। কেমনে আসি, কেমনে আসি লক্ষণ পশিল। পশিল মানে হচ্ছে প্রবেশ করলো। এতক্ষণে আমি জানতে পারলাম কিভাবে লক্ষণ কি করলো? প্রবেশ করলো। কিভাবে লক্ষণ পশিল, অর্থাৎ এই জগাকারের মধ্যে লক্ষণ তো প্রবেশ করার কথা না। ভাই মেগা এক্সাম কবে হবে? ক্লাসের মধ্যে এইসব এইসব এগুলোর জন্য ডিসকাশন গ্রুপ আছে। তোমার কোনো কিছু আমার শিখাই দেওয়া লাগবে না, এটা কবে করবেন, এটা কবে করবেন, এটা কবে পড়াইবেন, ঠিক আছে? কুম্ভকর্ণ রাবণের ভাই, কিন্তু কুম্ভকর্ণকে নিয়ে আমাদের কবিতায় কোনো আলোচনা নাই। আমার কথা ভালো করে শুনো, ব্লক করে দিবো, এই ছেলে ব্লক করে দিবো। পড়াইতেছি, ভালো করে পড়বা, কমেন্টে লিখবা। যে শব্দগুলোর বলি এই শব্দগুলোর অর্থ কমেন্টে লিখবা, বইতে লিখবা, মনে থাকবে। তো জানিনো কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। এই রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের নগরী, অর্থাৎ আমাদের এই রাক্ষসদের নগরীতে, রাক্ষস নগরীতে কিভাবে লক্ষণ এসে প্রবেশ করলো সেটা আমি এখন জানলাম। হায় তাত, হায় আবেগ শব্দ, কষ্ট করে বলতেছে, দুঃখ থেকে বলতেছে। হায় তাত, তাত শব্দের অর্থ হচ্ছে চাচা বা পিতৃতুল্য। এখানে এই তাত শব্দের অর্থ দ্বারা বুঝাচ্ছে কাকে? বিভীষণকে। বলছে হায় চাচা, হায় চাচা, উচিত কি তব এই কাজ। তব শব্দের অর্থ হচ্ছে তোমার। চাচা তোমার কি এই কাজ উচিত হয়েছে? কি বলছে? বলছে চাচা তোমার কি এই কাজ উচিত হয়েছে? হায় তাত, উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজ উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী। তাহলে এইবার বলতেছে নিকষা সতী কার মা? নিকষা সতী বিভীষণ এবং রাবণের মা, ঠিক আছে? রাবণের বা বিভীষণের মা, বিভীষণের মা বলছে তোমার কি এই কাজ উচিত হয়েছে? চাচা তোমার কি এই কাজ উচিত হয়েছে? তোমার মা নিকষা সতী। অনেক সময় বলে না, তোমরা যখন কোনো আকাম করো তখন তোমাদেরকে বলে না যে ভাইয়া তোমার কি এই কাজ উচিত হয়েছে? তোমার বাপ অমুক মানুষ, তুমি কিভাবে এই কামটা করতে পারলা? তাহলে বুঝতে পারছো এতটুকু পর্যন্ত? আরেকবার বলতেছি, এখানে সরল বাংলা দেওয়া আছে, আমি এটা পড়তেছি না, আমি যেহেতু পড়াই দিচ্ছি। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে। এতক্ষণ পরে অরিন্দম বা মেঘনাদ দুঃখের সাথে বলতেছে জানিনু কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে। জানতে পারলাম, বুঝতে পারলাম কিভাবে লক্ষণ এই রাক্ষসদের নগরীতে প্রবেশ করলো। হায় তাত, হায় চাচা, উচিত কি তব এই কাজ, তোমার কি এই কাজ উচিত হয়েছে? নিকষা সতী তোমার জননী, তোমার মা নিকষা সতী, তুমি তার সন্তান হয়ে তুমি কিভাবে আরেক পক্ষের আশ্রয় নিলা? তুমি কিভাবে আমাদেরকে ছেড়ে তুমি রাবণ লক্ষণের, তুমি কিভাবে রাম লক্ষণের মতো মানুষদের তুমি পক্ষ নিলা? তুমি কিভাবে তোমার নিজের জাতিকে, স্বজাতিকে তুমি কি করলা? পর করে দিলা। তুমি কিভাবে তাদের আশ্রয় নিলা? তুমি কিভাবে
এই প্রতারণা করতে পারলে, এই বিশ্বাসঘাতকতা করতে পারলা, তোমার ভাতিজাকে হত্যা করার জন্য লক্ষণকে তুমি কিভাবে এখানে নিকুম্বিলা জগাকারে তুমি কিভাবে প্রবেশ করার তুমি কি করছো, তুমি সহায়তা করেছো। ওকে, এরপর বলছে সহদর রক্ষ শ্রেষ্ঠ। এবার তাকে বলছে সহদর মানে ভাই, সহদর মানে কি ভাই, তোমার ভাই। এবার তার পরিচয় সম্পর্কে তাকে স্মরণ করাই দিচ্ছে। অনেক সময় তোমরা যখন কোনো আকাম করো তখন দেখবা যে হ্যাঁ, যে ওই বাপ মা এমন বলে যে এইটা মনে করো পালাই এক মায়ের বিয়ে করে নিয়ে আসে, এখন বাপ মা বলবে এই এটা তুই কি করছিস, তোর বাপ এটা, তোর ভাই এটা, আর তুই কিভাবে রাস্তার পোলার মতো এই কাজ করছিস। তো বিভীষণ এখানে মেঘনাদ সেটাই ট্রাই করতেছে, বলতেছে নিকষা সতী হচ্ছে রাবণ এবং বিভীষণের মা। তো বলছে সহদর রক্ষ, যারা আগের কনটেক্সট বুঝো নাই তারা প্লিজ ক্লাসটা করবা না। যারা আগের, আমি আমি আবার বলতেছি, আমি কিন্তু এইসব ব্যাপারে খুব, আমি যেটা বলবো ওইটাই। এই যে এই প্রসঙ্গটা যারা বুঝো নাই, এই যে এই প্রসঙ্গটা কই যায়, আমি একটা ইয়ে পড়াইলাম না, আগের একটা ঘটনা পড়াইলাম না, ওই ওই ইয়েটা কই, ওই চারটা কই রে, ওই চারটা মনে হয় ডিলিট হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওই যে চারটা যেটা আমি বুঝাইলাম পরিচয়, ওইটা যারা বুঝে নাই তারা প্লিজ পরে ক্লাস করো, হ্যাঁ। তো বলছে কি ওটা তোমরা ওই যে ক্লাস থেকে স্ক্রিনশট নিয়ে তারপর নোট করো। তো বলছে সহদর, আর এটার পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। বলছে সহদর, সহদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার ভাই রক্ষ শ্রেষ্ঠ মানে হচ্ছে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, রাক্ষসদের মাঝে শ্রেষ্ঠ, মাঝে শ্রেষ্ঠ। বলছে তোমার ভাই সহদর, তোমার ভাই রাবণ সে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। রাক্ষস শ্রেষ্ঠ বলতে কাকে বুঝাচ্ছে, বুঝাচ্ছে রাবণকে, যে তোমার ভাই রাবণ সে রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। শুলিশ শুম্বনিব কুম্ভকর্ণ, এই শুলিশ শুম্বনিব মানে কি বুঝায়, শুলিশ শুম্বনিব মানে হচ্ছে শিবের মতো ভাই। শুলিশ শুম্বনিব মানে কি, শিবের মতো ভাই। তোমার আরেক শিবের মতো ভাই আছে, তোমার আরেক শিবের মতো ভাই, সে ভাইয়ের নাম হচ্ছে কুম্ভকর্ণ। তাহলে তোমার এক ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, সে হচ্ছে রাবণ। তোমার আরেক ভাই শিবের মতো মানুষ, শিবের মতো, সে হচ্ছে কুম্ভকর্ণ। ভাতৃপুত্র, ভাতৃপুত্র শব্দের অর্থ কি, ভাতিজা। তোমার ভাতিজা, আমি তোমার ভাতিজা, আমি কে, আমি হচ্ছে বাসব বিজয়, অর্থাৎ বাসবকে যে বিজয় করছে, বুঝছো, মানে ইন্দ্র বিজয় যেটাকে আমরা বলতে পারি। বাসব বিজয় মানে কি, ইন্দ্র বিজয়। এখানে তাদের যে ক্যালিভার, তাদের যে ক্ষমতা, তাদের যে যোগ্যতা, সেটা এখানে তুলে ধরা হয়েছে। তোমার ভাই রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই শিবের মতো, তোমার ভাতিজা হচ্ছে বাসব বিজয় বা ইন্দ্র বিজয়ী। এরপর বলছে নিজ গৃহপথ, নিজ গৃহপথ মানে কি, নিজের ঘরের পথ, নিজের ঘরের পথ। বলছে নিজের ঘরের পথ তুমি কি করো, নিজের ঘরের পথ, তাত, তাত মানে চাচা, চাচা তুমি নিজের ঘরের পথ দেখাও তস্করে, তস্কর মানে হচ্ছে চোর। তুমি কি করো, নিজের ঘরের পথ তুমি চোরকে দেখাও। মানুষ কি নিজের ঘরের পথ কখনো চোরকে দেখায়, বলো তো, বলো কখনো কি চোরকে দেখায় না। বলতেছে তুমি যে তাকে যে এখানে অ্যাক্সেস দিলা, তুমি যে তাকে এখানে আসার সুযোগ দিলা, তুমি তো তোমার নিজের ঘরের পথ চোরকে দেখাই দিলা। চন্ডালে বসাও, চন্ডাল মানে হচ্ছে নিচু বংশ। তুমি একটা নিচু বংশের মানুষকে, নিচু বংশের একটা মানুষকে তুমি এনে কোথায় বসাইছো, রাজার আলোয়। চন্ডালে বসাও আনি, তুমি একটা নিচু বংশের মানুষ, এই লক্ষণ সে তো নিচু বংশের মানুষ, তার সাথে তুমি কেন হাত মিলাইতে যাবা। লক্ষণ সে তো নিচু বংশের মানুষ, সে তো কখনো রাক্ষসদের নগরীতে আসতেই পারে না। তুমি কি করলা, চন্ডালে বসাও আনি রাজার আলোয়। তুমি কি করলা, তুমি এই নিচু বংশের একটা মানুষকে তুমি রাজার আলোতে এনে কি করছো, স্থান দিয়েছো। রাজার আলোতে এনে তুমি কি করছো, স্থান দিয়েছো। বাসব বিজয় মানে হচ্ছে ইন্দ্র বিজয়, এটা একটা যুদ্ধে বিজয় লাভ করছে, এটা তার একটা অর্জন, এই জন্য এই কথা বলছে। বুঝতে পারছো, এতটুকু পর্যন্ত বোঝা গেছে। আবার বলতেছি, সহদর রক্ষ শ্রেষ্ঠ, তোমার ভাই রাবণ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। তোমার আরেক ভাই শুলিশ শুম্বনিব, শিবের মতো ভাই কুম্ভকর্ণ। তোমার ভাতিজা বাসব বিজয়। তুমি নিজ নিজ ঘরের পথ তুমি চোরকে দেখাও। তুমি চন্ডালে নিচু বংশের মানুষকে এনে তুমি বসাও রাজার আলোয়। চন্ডালে বসাও আনি রাজার আলোয়, নিচু বংশের মানুষকে তুমি রাজার আলোয় এনে বসাচ্ছ। চলো আমরা লেভেল 1 কোশ্চেন সলভ করি। হায় তাত উচিত কি তব এই কাজ, এ চরণে তাত শব্দের অর্থ কি বলতো ভাইয়া। আবার প্রথম থেকে একটু ক্লাসটা শুরু করেন তো, কি লেগা ওরে ওরে, দাঁড়াও। ওকে সাসপেন্ড করা হলো 7 দিনের জন্য, ইডিয়েট পোলাপান। ক্লাসে জাস্ট টাইমে আসবে। আমি এতক্ষণ ধরে পড়াইছি, 10-15 মিনিট আমার পড়ানো শেষ, এখন আমি তার জন্য আবার ক্লাস শুরু থেকে আরম্ভ করব। বেয়াদব। তাহলে এটার অর্থ কি, পিতৃব্য বা চাচা। ওকে, এরপরের প্রশ্নটা দেখো, অরিন্দম বলতে কাকে বোঝানো হয়েছে বলতো। অরিন্দম বলতে
কাকে বোঝানো হয়েছে? অরিন্দম। তাহলে অরিন্দম মানে কি? ভাতিজা মেঘনাদ অরিকে দমন করেছে, তোর হচ্ছে কি মেঘনাদকে। ওকে, জানিনু কেমনে লক্ষণ পশিল রক্ষপুর, এখানে লক্ষণ কেমনে করে রাক্ষসদের নগরীতে মেঘনাদ জানতে পেরেছে তা বুঝতে কি বানরের পিঠে চড়ে আসছে, মন্ত্র বলে আসছে, বিভীষণের সহায়তা আসছে, অর্থাৎ কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করছে এটা বিভীষণ এটা মেঘনাদ জানতে পারলো। উত্তর হচ্ছে কি বিভীষণের সহায়তায়। রাইট, উত্তর কি হবে? উত্তর হচ্ছে বিভীষণের সহায়তায়। ওকে, আচ্ছা এরপর এই প্রশ্নটা সলভ করো। বাসব বিজয় কে বলতো? আমরা বলছি বাসব বিজয় বা ইন্দ্র বিজয় এটা একটা যুদ্ধে জয়ের একটা অর্জন। তাহলে বাসব বিজয় কে বলো? বাসব বিজয় হচ্ছে মেঘনাদ, ওই যে ভাতৃপুত্র বাসব বিজয়। এরপর বলছে নাহি, কিন্তু নাহি গঞ্জি তোমায়। গঞ্জি শব্দের অর্থ হচ্ছে কটু কথা, বা আমরা বলতে পারি গালাগাল, গালাগাল বা মন্দ কথা, অনেক কিছু হয়। তো বলছে কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমা মানে তোমাকে, অর্থাৎ তোমাকে আজকে কোনো গালাগালি করব না, তোমাকে কোনো কথাই বলবো না, তোমাকে কোনো কটু কথা বলবো না, কোনো মন্দ কথা বলবো না। কেন বলবো না? গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি গুরুজন, পিতৃতুল্য মানে হচ্ছে তুমি পিতার সমান, তুমি তো চাচা, তো তুমি পিতার সমান, এজন্য তোমাকে আমি কিছু বলবো না। বুঝছো? তুমি গুরুজন, তুমি পিতার সমান, এজন্য তোমাকে আমি কিছুই বলবো না। ছাড়ো দ্বার, দ্বার শব্দের অর্থ দরজা। ওই যে আগেই বলছি যে দরজাতে দাঁড়িয়ে আছে কে বলতো? দরজাতে দাঁড়িয়ে আছে লক্ষণ এবং বিভীষণ দরজার সামনে দাঁড়িয়ে আছে, এজন্য বলছে ছাড়ো দ্বার, যাবো অস্ত্রাগারে। অস্ত্রাগার মানে যেখানে অস্ত্র থাকে। পাঠাইব রামানুজ, এই রামানুজ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। রামানুজ মানে কি? রামের অনুজ। এবার বলো রামের অনুজ, অনুজ মানে ছোট, তাহলে রামের ছোট ভাই কে বলো? লক্ষণ। রামানুজ বলতে কাকে বুঝায়? পরীক্ষাতে প্রশ্ন আসবে, রামানুজ বলতে বুঝায় লক্ষণকে। তাহলে তুমি ধার, তুমি দরজা ছাড়ো, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্র আনবো। পাঠাইব রামানুজে, পাঠাই দিব আজকে। পাঠাবো কাকে? লক্ষণকে পাঠাবো। কোথায় পাঠাবো? সমন ভবনে। সমন ভবন মানে হচ্ছে কি? মৃত্যুপুরী। আমরা বলতে পারি কবর, আমরা বলতে পারি জমালয়। বুঝছো? এটার অনেকগুলো শব্দ আছে। আমরা বলি না তোর আজকে কবরস্থানে পাঠাই দিমু, তোর আজকে কবরে পাঠাবো, তোকে আজকে কি করব? কবরে পাঠাইবো। তো এটাই বলছে যে তুমি অস্ত্র ছাড়ো, আমি তো নিরস্ত্র ভাবে নিকুম্বিলা জগাকারে পূজা করতেছি, এই সময় এসে আমাকে কি করছো? আক্রমণ করছো। তো তুমি আমাকে ছাড়ো, আমি অস্ত্র আনি। আমি অস্ত্র এনে কি করব? আমি রামানুজকে, আমি লক্ষণকে আজকে সমন ভবনে পাঠাই দিব, কবরে পাঠাই দিব, জমালয় পাঠাই দিব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে। লঙ্কা বলতে এখানে বুঝায় রাক্ষসদের নগরী, বর্তমান শ্রীলঙ্কা যেটা, বুঝছো? রাক্ষসদের নগরী, অর্থাৎ আমাদের এই রাক্ষসদের নগরীতে এটা একটা কলঙ্ক। এটা একটা কলঙ্ক যে লক্ষণের মতো একটা নিচু বংশের একটা মানুষ আমাদের এই লঙ্কাপুরে আসে, এটা আমাদের জন্য কলঙ্ক। লঙ্কার কলঙ্ক, আজই শব্দের অর্থ হচ্ছে আজ, ভঞ্জিব শব্দের অর্থ হচ্ছে ভাঙবো। লঙ্কার কলঙ্ক আজ ভাঙবো। কিভাবে ভাঙবো? আহবে, আহবে মানে যুদ্ধ। আজকে এই লক্ষণের সাথে আমি যুদ্ধ করে আমি কি করব? লঙ্কার এই কলঙ্ক আজকে দূর করে ফেলবো, লঙ্কার এই কলঙ্ক আজকে ভেঙে ফেলবো। বুঝতে পারছো? তাহলে আবার বলতেছি কিন্তু নাহি গঞ্জি তোমা, কিন্তু তোমাকে গালাগাল করব না, মন্দ কথা বলবো না। গুরুজন তুমি পিতৃতুল্য, তুমি গুরুজন পিতার সমান। ছাড়োদার, তুমি দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে, আমি অস্ত্র আনতে যাব। পাঠাইব রামানুজে সমন ভবনে, রামের অনুজ এই লক্ষণকে আমি সমন ভবন জমালয় পাঠাই দিব। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহবে, লঙ্কার যে কলঙ্ক, এই কলঙ্ক আজ আমি ভেঙে ফেলবো। কিভাবে ভাঙবো? যুদ্ধের মাধ্যমে আজকে আমি ভেঙে ফেলবো। এবার বিভীষণ অনেকক্ষণ ধরে শুনতেছে, উত্তরিলা বিভীষণ। এবার বিভীষণ উত্তর দিল। বিভীষণ কি করলো? উত্তর দিল। বিথায় সাধনা দিমান, সাধনা মানে কি? চেষ্টা। এই যে তুমি যুদ্ধ করবা, এটা করবা, ওটা করবা, এগুলো সব বৃথা। দিমান মানে জ্ঞানী, তুমি জ্ঞানী ছেলে, কিন্তু তোমার এই শ্রেষ্ঠা কি? বৃথা। তোমার এই সাধনা বৃথা, যে তুমি এই করে ফেলবা, ওই করে ফেলবা। বুঝছো? এবার বিভীষণ উত্তর দিল, এতক্ষণ ধরে শুনছে, শুনে এবার উত্তর দিল, বিথায় সাধনা দিমান, বাছাধন তোমার এই চেষ্টা তো বৃথা, তুমি তো পারবা না লক্ষণকে মারতে। রাঘব দাস আমি, রাঘব দাস মানে হচ্ছে রামের দাস। দেখো বিভীষণ নিজেকে বলতেছে সে রামের দাস, রামের দাস। রাঘব দাস মানে কি? রামের দাস। বলছে আমি তো রামের দাস, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব? কিভাবে আমি তার বিপক্ষে কাজ করব? আমি তো রামের দাস হয়ে গেছি, তো আমি কিভাবে রামের বিপক্ষে কাজ করব? তোমাকে এখান থেকে অস্ত্রাগারে যাইতে দিবে, এটা তুমি ভাবলে কিভাবে? এরপর বলছে রক্ষিত অনুরোধ, রক্ষিত মানে রক্ষার্থে, তোমার এই অনুরোধ রক্ষার্থে, তোমার এই অনুরোধ রক্ষার্থে। কোন অনুরোধ? তুমি যে আমার বলছো দরজা ছাড়ো, অস্ত্রাগারে যাব, তোমার অনুরোধ রক্ষার্থে আমি কিভাবে রামের বিপক্ষে কাজ করব? আমি তো রাঘব দাস।
এবার উত্তর দিচ্ছে, উত্তরিলা মানে কি উত্তর দিল কাতরে, কাতর মানে কি কষ্ট দুঃখ নিয়ে, কাতর হয়ে উত্তর দিল রাবণী। রাবণ যোগ ই, ই মানে হচ্ছে জন্ম, তাহলে রাবণের থেকে জন্ম কার? লক্ষণ। তাহলে রাবণী বলতে কাকে বুঝায় বলো? লক্ষণকে বুঝায়। উত্তরিলা রাবণী। এবার রাবণ খুবই কষ্টের সাথে কাতর স্বরে সে উত্তর দিল, হে পৃথিব্য, হে পিতা বা হে পিতার সমতুল্য চাচা, তবে এই বাক্য ইচ্ছে মরিবার। তোমার এই বাক্য, তবে মানে কি তোমার, তুমি যে এই কথা বললা তুমি রাঘবের দাস, তোমার এই বাক্য ইচ্ছে মরিবার, আমার মরতে ইচ্ছা করে। মানুষ বলে না তোর কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করে, এখানে সেটাই বলছে, হে পৃথিব্য, তবে এই বাক্য ইচ্ছে মরিবার, তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি, তুমি রাক্ষসদের মধ্যে এত বড় তুমি একজন মানুষ, রাক্ষস কুলের তুমি প্রধান, অথচ তুমি বলতেছো তুমি রাঘবের দাস, তুমি রামের দাস। তোমার এই কথা শুনে আমার ইচ্ছে মরিবার, আমার মরে যেতে ইচ্ছা করে। কেমনে মুখে আনিলে এ কথা? তুমি কিভাবে এই কথা মুখে আনলে? তা তো কহতা দাসরে, তা মানে চাচা তুমি তা আমারে বলো। এখানে দাসেরে বলতে বোঝানো হচ্ছে কাকে? বলছে আমি তোমার দাস, অর্থাৎ মেঘনাদ বলতেছে আমি তোমার দাস, তুমি আমাকে বলো তুমি কিভাবে এই কথা মুখে আনলে যে তুমি রামের দাস হয়ে গেলা। এটা মেঘনাদ এটা মেনে নিতে পারতেছে না, মেঘনাথ এটা মেনে নিতে পারতেছে না, বুঝছো? রাঘবের দাস তুমি, কেমনে মুখে আনিলে কথা, কহতা তাত দাসরে, তুমি আমাকে বলো তুমি কিভাবে এটা তুমি মুখে আনলা যে তুমি রামের দাস হয়ে গেছো, তুমি রাক্ষসদের মধ্যে তুমি প্রধান, তোমার ভাই রাক্ষসদের মধ্যে প্রধান, তুমি নিজে রাক্ষসদের মধ্যে একজন শ্রেষ্ঠ, তোমার আরেক ভাই সে বাসব বিজয়, তোমার ভাতিজা বাসব বিজয়, তোমার শিবের মতো ভাই, অথচ তুমি হয়ে গেলা রামের দাস। এটা তুমি কিভাবে মুখে আনলা? আমার তো মরতে ইচ্ছে করে তোমার এই কথা শুনে। সমন ভবন শব্দের অর্থ কি? সলভ করো। আচ্ছা ভুল বলছি নাকি? সরি সরি, রাবণী মানে হচ্ছে, ও সরি সরি, দুঃখিত দুঃখিত, রাবণী মানে হচ্ছে মানে রাবণ থেকে জন্ম, রাবণ থেকে জন্মকার, তাহলে রাবণের ছেলের নাম হচ্ছে মেঘনাদ, ঠিক আছে? এটা দুঃখিত, কারেকশন করে নিও। ওকে আচ্ছা, তাহলে দেখো এরপর দেখো সমন ভবন শব্দের অর্থ কি বলো? সমন ভবন শব্দের অর্থ কি বলো? সমন ভবন শব্দের অর্থ হচ্ছে জমালয়, তাই না? মেঘনাদ বিভীষণকে কি ছাড়ার কথা বলেছে বলো? কি ছাড়ার কথা বলেছে? তোমাদের ক্লাসে ঢোকার আগে একটা একটা কবিতা লিখছি, তো কবিতাটা লিখে শেষ করে হচ্ছে তোমাদের ক্লাসে ঢুকছি, আমার পেজে তানভীর স্যার পেজে আপলোড দিছি, তোমরা কেউ দেখছো কিনা? তো তোমাদের ক্লাসের জন্য তাড়াহুড়ো করে কবিতাটা শেষ করলাম। তাহলে কি হবে বলো? উত্তর হচ্ছে কি? পথ ছাড়ো দ্বার, দ্বার মানে কি? পথ। গুরুজন তুমি পিতৃ তুল্য, ছাড়ো দ্বার। কোথায় যাবার আশায় অরিন্দম এই উক্তি করেছিল? কোথায় যাওয়ার আশায় বলো তো? উত্তর হচ্ছে অস্ত্রাগারে, অস্ত্র আনতে যাওয়ার জন্য কি করছে এটা সে বলছে, বুঝছো? এরপর সে বিভিন্ন উপমা দিয়ে তাকে বুঝাচ্ছে তুমি তোমার নিজের লেভেলটা কি করছো। তো এখন আসো আমরা তাহলে আবার পড়াশোনাতে যাই। তো দেখো, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, খুব গুরুত্বপূর্ণ লাইন। তো বলছে স্থাপিলা, স্থাপিলা মানে স্থাপন করেছে, স্থাপন করেছে। স্থাপিলা মানে কি? স্থাপন করেছে। স্থাপিলা বিধুরে বিধি, স্থাপিলা বিধুরে বিধি, এখানে খেয়াল করো, বিধুরে মানে হচ্ছে চাঁদ, বিধি মানে হচ্ছে স্রষ্টা, বিধি মানে কি? স্রষ্টা, বুঝছো কি বলছে? বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, স্থাপন করেছে। স্থাপিলা বিধুরে বিধি, তাহলে দেখ দেখ দেখ, এই জন্য কবিতা শুনাই না, দেখছো কবিতা শুনাইলে সবার মনে একটা মানে পড়াশোনা থেকে মন বাইর হয়ে যায়, তাই না? প্রেম প্রেম ভাব জেগে উঠে নাকি? বুঝছো? এই এই ওকে, তো এই যে তোমাদেরকে এই জন্য এগুলো শুনাইতে চাই না, এগুলো শুনাইলে তোমাদেরকে মানে এগুলো শুনাইলে তোমাদেরকে আবার পড়াতে আনতে আনতে আমার 10-15 মিনিট শেষ।
এটা কেমনে হবে বলো? খেয়াল করো, দেখো আমার কবিতার মানে আমি কবিতার বই আসবে তখন হচ্ছে কিনো, বুঝছো? তোমাদের জন্য অনেক কম টাকায় দিয়ে রাখবো। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। স্থানুর ললাট মানে কি? স্থির আকাশ, মানে স্থির আকাশের মাঝে। স্থানুর ললাট শব্দের অর্থ হচ্ছে স্থির আকাশের মাঝে। স্থানুর ললাট, ললাট মানে কি? স্থানুর ললাট মানে হচ্ছে স্থির আকাশের মাঝে, বা আকাশের উপরে বলতে পারো, স্থির আকাশের উপরে বা স্থির আকাশের মাঝে। তাহলে স্রষ্টা চাঁদকে কোথায় স্থাপন করছে বলতো? স্রষ্টা চাঁদকে স্থাপন করছে বিধুর ললাটে, অর্থাৎ স্থির আকাশের মাঝে। পরে কি ভূতলে শশী যান গড়াগড়ি। এই শশী শব্দের অর্থ হচ্ছে চাঁদ। লাইনগুলো বুঝো। আর ভূতল মানে হচ্ছে মাটি বা ভূমি। এখন এবার বলছে চাঁদকে স্রষ্টা স্থাপন করেছে আকাশের মাঝে, আকাশে, স্থির আকাশের মাঝে, স্থির আকাশের ললাটে। সেই শশী, সেই চাঁদ কি কখনো ভূতলে মাটিতে পড়ে কি কখনো গড়াগড়ি করে? এটা তাকে বুঝাচ্ছে যে চাঁদ তো উপরে থাকার জিনিস, সে তো কখনো ধুলার মধ্যে গিয়ে গড়াগড়ি করে না। তো তুমি রাক্ষসদের মধ্যে, তুমি প্রধান রাক্ষসদের মধ্যে তুমি একজন বীর, তুমি কেন মানুষের সাথে হাত মিলাইতে গেলা? হে রক্ষরথী, এবার বলো রক্ষরথী কাকে বলা হয়েছে বলো তো? বলো রক্ষরথী কাকে বলা হয়েছে বলো? রক্ষরথী কাকে বলা হয়েছে? রক্ষরথী বলা হয়েছে কাকে বলো? রক্ষরথী বলা হয়েছে বিভীষণকে। বিভীষণকে বললো হে রক্ষরথী, ঠিক আছে? বিভীষণ, হে রক্ষরথী বলিলেও কেমন একে তুমি, তুমি তো ভুলে যাচ্ছ তুমি কে? জন্ম তবে কোন মহাকুলে। তোমার জন্ম বলতে বোঝানো হচ্ছে জন্ম। তোমার জন্ম কোন মহাকুলে, কোন উচ্চ বংশে তোমার কোন উচ্চ বংশে তোমার জন্ম, তুমি সেটা কিভাবে ভুলে গেলে? তুমি সেটা কিভাবে ভুলে গেলে? আবার বলছে স্থাপিলা বিধুরে বিদু স্থানুর ললাটে। স্রষ্টা চাঁদকে স্থাপন করেছে স্থির আকাশের মাঝে। পরি কি ভূতলে শশী যান গড়াগড়ি ধুলায়। সেই যে চাঁদ, সেই শশী কি কখনো মাটিতে পড়ে গড়াগড়ি করে? করে না তো। হে রক্ষরথী ভুলিলেও কেমনই কে তুমি। হে রক্ষরথী তুমি কিভাবে ভুলে গেলে? তুমি কে? জন্ম তব কোন মহাকুলে, তোমার জন্ম কোন উচ্চ বংশে, তুমি সেটা কিভাবে ভুলে গেলে? কেবা সে অধম রাম। এবার বলতেছে সেই রাম, সে কে? অধম রাম। কে সে অধম রাম? স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে। খুব ভালো করে খেয়াল করো। স্বচ্ছ সরোবর মানে কি? যে স্বচ্ছ জলাশয়, অর্থাৎ সুন্দর জলাশয়। জলাশয় মানে তো বুঝো যেখানে কি থাকে? পানি থাকে। পুকুর, একটা সুন্দর পুকুর, পুকুরের পানি অনেক স্বচ্ছ, এটা বুঝাচ্ছে। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস, অর্থাৎ স্বচ্ছ সরোবরে রাজহংস কি করে? খেলা করে। কেলি মানে হচ্ছে খেলা, কেলি মানে কি? খেলা। তাহলে রাজহংস বা রাজহাঁস কোথায় খেলা করে? স্বচ্ছ সরোবরে, ঠিক আছে? পঙ্কজ কাননে যায় কিসে কভু প্রভু পঙ্কিল সলিলে। অর্থাৎ বলতেছে যে কখনো সে কর্দমাক্ত, পঙ্কিল সলিল মানে হচ্ছে, সলিল শব্দের অর্থ হচ্ছে পানি, পঙ্কিল সলিল শব্দের অর্থ হচ্ছে কাদা পানি, কাদাযুক্ত পানি বা ময়লা পানি, কাদাযুক্ত পানি বা ময়লা পানি। বলতেছে রাজহাঁস সবসময় খেলা করে। দেখো এখানে দুইটা উপমা দিচ্ছে। আকাশের চাঁদ আকাশে থাকে, সে কখনো মাটিতে গড়াগড়ি খান না। রাজহাঁস সবসময় স্বচ্ছ সরোবরে, সবসময় পরিষ্কার পানিতে থাকে, সে কখনো পঙ্কিল সলিলে যায় না, সে কখনো কাদামাটির পানিতে যায় না। এরপর বলছে শৈবালের দাম। খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে যে কে সে অধম রাম, সুন্দর জলাশয়ে রাজহাঁসের সাথে খেলা করে, সে কখনো কর্দমাক্ত পানিতে শ্যাওলা ধরা বদ্ধ জলাশয়ে গোসল করে না। এই যে দেখো শৈবালের দাম মানে শ্যাওলাযুক্ত যে ময়লা পানিতে, সে কখনোই, ময়লা পানিতে কি হয়? শ্যাওলা জমে থাকে। শ্যাওলাযুক্ত ময়লা পানিতে কখনোই রাজহাঁস যায় না। এরপর বলছে মৃগেন্দ্র কিশোরী। একটু ভালো করে খেয়াল করো, এই মৃগেন্দ্র কিশোরী মানে হচ্ছে কেশযুক্ত পশুদের যে রাজা, বুঝছো? অর্থাৎ সিংহ, পশুরাজ সিংহ। বলছে মৃগেন্দ্র কিশোরী, অর্থাৎ সিংহ কি কখনো, মৃগেন্দ্র কিশোরী সিংহ কি কখনো, হে বীর কিশোরী সম্বাসে শৃগালে মিত্রভাবে। শৃগাল মানে হচ্ছে শিয়াল। বলছে বনের রাজা যে সিংহ, সে সিংহ কি কখনো শিয়ালকে মিত্র ভাবে, অর্থাৎ সে কি কখনো বন্ধু বানায়?
মিত্র মানে হচ্ছে বন্ধু। তাহলে খেয়াল করো, তিনটা উপমা পাইলাম। আকাশের চাঁদ আকাশে থাকে, সে কখনো ভূমিতে গড়াগড়ি খায় না। রাজহাঁস সবসময় স্বচ্ছ সরোবরে, সে সবসময় স্বচ্ছ পানিতে থাকে, কখনোই সে কাদাযুক্ত পানিতে যায় না। এরপর বলছে বনের পশু মৃগেন্দ্র কিশোরী পশুরাজ সিংহ কখনোই শিয়ালকে মিত্র ভাবে না, কখনোই বন্ধু ভাবে না। তাহলে তুমি কিভাবে এই কাজ করলা? কেউ কারো অবস্থান থেকে নিচে নামে না, তো তুমি কেন এই কাজ করলা? শৈবালের দাম, দাম বলতে বুঝায়, দাম মানে বহুবচন, অনেক শৈবাল অর্থে আর কি এটা বুঝায়, বুঝছো? এরপর বলছে অজ্ঞদাস। তাহলে অজ্ঞদাস কে বলছে বলো? অজ্ঞদাস কে? মানে আমি অজ্ঞ। মেঘনাদ তাকে বলতেছে যে চাচা আমি তো অজ্ঞ। অজ্ঞ, অজ্ঞদাস, বিজ্ঞতম তুমি, তুমি তো বিজ্ঞ। তাহলে বিজ্ঞতম তুমি মানে কে? বিজ্ঞতম তুমি মানে হচ্ছে বিভীষণ, তুমি তো বিজ্ঞ, তুমি তো জ্ঞানী, তুমি তো সবই জানো। অবদিত নহে কিছুই তোমার চরণ। অবদিত মানে অজানা। অবদিত মানে কি? অজানা। অজানা নহে, নহে মানে নাই, কিছুই তোমার চরণে, অর্থাৎ তোমার কাছে কোনো কিছুই কি নাই? অজানা নাই। তোমার নিকটে কোনো কিছুই অজানা নাই, তুমি তো সবই জানো। বুঝতে পারছো? পঙ্কজ কানন মানে হচ্ছে পরিষ্কার পানি, পঙ্কজ। বুঝছো? আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? ওকে। এরপর বলছো ক্ষুদ্রমতি নরসুর। সুর মানে হচ্ছে বীর। ক্ষুদ্রমতি নর, অর্থাৎ নর মানে হচ্ছে মানুষ। এই ক্ষুদ্র, এই ক্ষুদ্র নর, এই ক্ষুদ্র মানুষ কে? লক্ষণ। সুর লক্ষণ। এরপর বলছে যে সুর লক্ষণ নহি অস্ত্রহীনে যোধে। অস্ত্রহীন মানে তো বুঝছো অস্ত্র ছাড়া। যোধে কি? সম্বদে সংগ্রামে। যোধে মানে হচ্ছে যুদ্ধে। অর্থাৎ এই সে যে ক্ষুদ্রমতি, সে একটা ক্ষুদ্রমতি বীর। এজন্য সে কি করে? সে আমাকে অস্ত্র ছাড়া, অস্ত্রহীন, সে আমাকে যুদ্ধের জন্য সম্বদে সংগ্রামে, সম্বদে সংগ্রামে মানে কি? সে আমাকে সংগ্রামের জন্য আহ্বান করে। দেখো যুদ্ধের সিস্টেম কি? নির্দিষ্ট সময় ঘোষণা হবে, এই সময় ঘোষণা হলে সে কি হবে? এই সময় সবাই অস্ত্র নিয়ে হাজির হবে, সবাই যুদ্ধ করবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যখন মেঘনাদ নিকুম্বিলা জগাকারে পূজা করতেছে, ঠিক সেই সময় জানে যে এই সময় মেঘনাথের কাছে কোনো অস্ত্র নাই, এই জন্য তাকে কি করছে? গিয়ে আক্রমণ করছে। এই জন্য মেঘনাদ বলছে যে নহে অস্ত্রহীনে যোধে, সে কি? হ্যাঁ, সম্বদে সংগ্রামে। না হলে কি সে আমাকে অস্ত্র ছাড়া সংগ্রামের জন্য আহ্বান করে? সে কি আমাকে যুদ্ধের জন্য আহ্বান করে? কারণ সে তো ক্ষুদ্র, সে তো সামান্য নগণ্য। তা না হলে সে আমাকে অস্ত্র নিয়ে যুদ্ধে আসার জন্য আহ্বান করত। কহ মহারথী। এই মহারথী বলতে কাকে বোঝানো হচ্ছে? বিভীষণ। তুমি তো মহারথী, বুঝছো? তুমি তো মহারথী, তুমি তো মহান। এ কি মহারথী প্রথা? এটা কি উচ্চ প্রথা হইতে পারে? এটা কি কোনো সাহসী পুরুষের কাজ হতে পারে? এটা কি কোনো মহারথী প্রথা হতে পারে? এটা কি কোনো উচ্চ প্রথা হতে পারে? এটা কোনো উচ্চ প্রথা হতে পারে না। কেননা যুদ্ধ করতে গেলে কি করা লাগবে? আহ্বান করা লাগবে, অস্ত্র নিয়ে বীরের মতো আসতে হবে। এইভাবে গোপনে চোরের মতো এসে একজনকে মারার মধ্যে কখনোই যুদ্ধ হতে পারে না। এরপর বলছে নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এ কথা। বলছে লঙ্কাপুরের প্রত্যেকটা শিশু এ কথা শুনে হাসবে। অনেক সময় আমরা যখন কোনো কথা বলি তখন কি বলে? যে তোর কথা শুনে বাচ্চারাও হাসবে, বলি না? এবার মেঘনাদ সেটাই বলতেছে, নাহি শিশু লঙ্কাপুরে, এমন কোন শিশু নাই আমাদের এই লঙ্কাপুরে, এই রাক্ষসদের নগরীতে এমন কোন শিশু নাই শুনি না হাসিবে এ কথা, এই কথা শুনে হাসবে না এমন কেউ নাই। কোন কথা? অস্ত্র ছাড়া আমার যুদ্ধের জন্য আহ্বান করে। ছাড়ো, ছাড়ো, ছাড়ো পথ। আবার বলতেছে পথ ছাড়ো, আসিব ফিরিয়া এখনই, এখনই ফিরে আসবো, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মোরে সৌমিত্রে কুমুতি। মানে কি বলছে? আসিব ফিরিয়া এখনই, আমি এখনই ফিরে আসব, দেখিব আজি, আজকে আমি দেখব কোন দেব বলে। কোন দেব বল মানে হচ্ছে কোন দেবতা আর বলে, বুঝছো? দেখিব আজি কোন দেব বলে। বিমুখে মানে পরাজিত করে, যে সাইডে দেওয়া আছে। বিমুখে মানে কি? পরাজিত করে। সমরে মানে যুদ্ধে, আমাকে যুদ্ধে পরাজিত করে। সৌমিত্র কুমুতি, লক্ষণের মায়ের নাম সৌমিত্র। সৌমিত্র কুমুতি মানে হচ্ছে সৌমিত্রীর ছেলে, সৌমিত্রীর ছেলে। দ্যাট মিন্স কে? লক্ষণ। অর্থাৎ লক্ষণ কিভাবে আজকে কোন দেবতার বলে সে আমাকে আজকে পরাজিত করে, আমি সেটা দেখব। কোন দেবতার বলে সে আমাকে পরাজিত করে, আমি সেটা দেখব। বুঝছো? 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 সমর শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, যুদ্ধ। দেববল মানে হচ্ছে দেবতার বলে। ওকে, আবার বলছি, ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নাহি অস্ত্রহীনে যোধে কি সম্বদে সংগ্রামে। অর্থাৎ ক্ষুদ্রমতি নর,
অতি সামান্য মানুষ লক্ষণ, তা না হলে সে কি আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধের জন্য আহ্বান করে? কহ মহারথী, এ কি মহারথী পথা? চাচা তুমি বলো, এটা কি মহারথী পথা হইলো? এটা কি উচ্চ পথা হইলো? নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এ কথা, লঙ্কাপুরের সমস্ত শিশু এই কথা শুনে হাসবে। ছাড় পথ আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। আজকে আমি দেখব কোন দেবতার বলে সৌমিত্র কুমতি লক্ষণ আমাকে কি করছে, আমাকে আজকে হারাবে, এটা আমি দেখব। ওকে, সো চলো এরপর দেখি রাজহংসের পঙ্কিল সলিলে না আসার মাধ্যমে কি বোঝানো হয়েছে। রাজহংস পঙ্কিল সলিল ঘৃণা করে, রাজহংস সলিল অপেক্ষায় স্বচ্ছ, রাজহংস রাক্ষস হয়ে অধম মানবের দাস হওয়া অসম্ভব, রাক্ষসেরা মানবে পঙ্কিল পৃথিবীতে হতে পারে। বলো এটা কি হবে? এই কবিতাগুলো আমি যে অর্থ দিচ্ছি বইতে, অনেক বইতে এক এক রকম, এক একটা একজ্যাক্ট অর্থ নাই, বাট ঘুরে ফিরে সবই অর্থ এক। তো একদম একজ্যাক্ট অর্থ হয়তো পাবা না, মানে এক এক জায়গাতে এক এক রকম, বাট মানে একটা পড়লেই হবে। ওকে, আচ্ছা তাহলে এটা কি হবে বলতো? রাক্ষস হয়ে অধম মানবের দাস হওয়া অসম্ভব। আচ্ছা এরপর বলছে শৈবালের দাম বলতে কি বোঝানো হয়েছে? এই যে কি বোঝানো হয়েছে? বদ্ধ জলাশয়। মহারথী প্রথা বলতে কি বোঝানো হয়েছে বলতো? শ্রেষ্ঠ বীরদের আচরণ প্রথা, মহান রথ যাত্রা। তাহলে এটা কি হবে বলো? উত্তর ডি, তাই না? আচ্ছা এরপরে দেখো, এরপর বলছে দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছো। তার চাচাকে বলতেছে, চাচা দেবতা দৈত্য নর, এই যে দেবদৈত্য, দেবতা দৈত্য, দেব মানে কি দেবতা, দেবতা দৈত্য, নর মানে হচ্ছে মানুষ, রণ মানে হচ্ছে যুদ্ধ, অর্থাৎ দেবতা দৈত্য এবং মানুষের যুদ্ধে তুমি সচক্ষে দেখেছো। মানে সচক্ষে মানে কি? নিজ চোখে, তুমি নিজ চোখে দেখেছো। খেয়াল করো, দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছো, দেবতা দৈত্য এবং নররণে তুমি সচক্ষে, তুমি নিজের চোখে দেখেছো। রক্ষ শ্রেষ্ঠ, অর্থাৎ তুমি রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ। তুমি আমাকে দেখেছো আমি কত বড় যোদ্ধা, তুমি সেটা কোথায় দেখছো? দেবতা দৈত্য নররণে তুমি সেটা দেখেছো। পরাক্রম, পরাক্রম মানে হচ্ছে বীর, পরাক্রম দাসের, অর্থাৎ আমার বীরত্ব তুমি দেখেছো। কি দেখে ডরিবে? ডরিবে মানে ভয় পাবে। আমি কি দেখে ভয় পাবো? এ হেন দুর্বল মানবে, এই সামান্য, হেন মানে এমন, হেন মানে কি এমন, এমন দুর্বল মানবকে, দুর্বল মানব বলতে কাকে বোঝানো হয়েছে? লক্ষণ, অর্থাৎ আমি তো লক্ষণকে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কেননা তুমি দেবতা দৈত্য আর রণরণে, অর্থাৎ দেবতা দৈত্য আর মানুষের যুদ্ধে তুমি দেখেছো আমি কত বড় যোদ্ধা, তুমি নিজের চোখে দেখেছো। সুতরাং কি দেখে আমি ভয় পাবো? ডরিব মানে ভয় পাবো। এ হেন দুর্বল মানবে, এই দুর্বল, এমন দুর্বল মানবকে, এমন দুর্বল মানুষকে আমি কেন ভয় পাবো? নিকুম্বিলা জগাকারে প্রঘলবে পশিল ধম্বি। নিকুম্বিলা জগাকার মানে তো বুঝছো, এটা তোমাদেরকে আগেই বলছি, যেখানে মেঘনাথ পূজা করতেছে। প্রগলবে মানে ভয়হীন, পশিল মানে প্রবেশ করলো, যেটা আমরা আগেই জানি, প্রবেশ করলো। তো বলছে যে কিভাবে সে এখানে কি করলো? নিকুম্বিলা জগাকারে ভয়হীন, দম্বি মানে হচ্ছে খুবই দম্ভ করে সে কি করলো? প্রবেশ করলো। এটা আমার জন্য, এটা এটা বুঝাচ্ছে যে নিকুম্বিলা জগাকারের মতো এরকম একটা সেন্সিটিভ জায়গায় যেখানে আমরা পূজা করি, সেখানে সে কিভাবে প্রবেশ করলো, তাও ভয়হীন। আজ্ঞা করো দাসে, অর্থাৎ আমি তোমার দাস, আজ্ঞা মানে আদেশ, তুমি আমাকে আদেশ করো, তুমি আমাকে কি করো? তুমি আমাকে আদেশ করো। শাস্তি নরাধমে, নরাধম মানে হচ্ছে নিচু মানুষ, নরাধম বলতে বোঝানো হচ্ছে লক্ষণকে, লক্ষণকে তুমি জাস্ট আমাকে একবার তুমি আদেশ করো, আমি লক্ষণকে কি করব? শাস্তি দিব। তব জন্মপুরে, তোমার জন্মপুরে, এরপর বলছে তব জন্মপুরে, তোমার জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী। বনবাসী বলতে এখানে বোঝানো হচ্ছে লক্ষণ, অর্থাৎ বন থেকে, মানুষ বলে না উড়ে এসে জুড়ে বসছে, এরকম বনবাসী, এরকম বনের একটা কীট পতঙ্গ সে আমাদের এই রাক্ষসদের নগরীতে এসে সে কিভাবে প্রবেশ করে? চাচা তোমার জন্মপুরে পদার্পণ করে, পদার্পণ করে মানে কি? বিচরণ করে, ঘুরে বেড়ায়, ঘুরে বেড়ায়, বা আমরা বলতে পারি প্রবেশ করে। তোমার এই জন্মপুরে, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানে কি করে? ঘুরে বেড়ায় বনবাসী। হে বিধাত, বলছে হে স্রষ্টা, নন্দন কাননে, নন্দন কানন মানে হচ্ছে স্বর্গীয় বাগান, নন্দন কানন মানে কি? স্বর্গীয় বাগান। বলো এই স্বর্গীয় বাগান বলতে কোনটাকে বোঝানো হয়েছে বলো?
স্বর্গীয় বাগান বলতে কোনটাকে বোঝানো হয়েছে বলতো? স্বর্গীয় বাগান বলতে বোঝানো হয়েছে কাকে? স্বর্গীয় বাগান বলতে বোঝানো হয়েছে কাকে বলতো? স্বর্গীয় বাগান বলতে বোঝানো হয়েছে লঙ্কাপুরকে। লঙ্কাপুর বলছে এই লঙ্কাপুরে নন্দন কাননে এই স্বর্গীয় বাগানে ভ্রমে, ভ্রমে মানে কি? ভ্রমণ করে, ঘুরে বেড়ায় দুরাচার দৈত্য, দুষ্ট দৈত্য। তাহলে দুরাচার দৈত্য কাকে বলছে? লক্ষণকে বলছে, যে লক্ষণের মতো এমন দুষ্ট দৈত্য কি করে? সে আমাদের লঙ্কাপুরে ঘুরে বেড়ায় প্রফুল্ল কোমলে। প্রফুল্ল কোমল মানে হচ্ছে মানে খুশির এই পদ্ম ফুলের বাগানে। কীটবাস মানে কীট পতঙ্গ, কীট বলি না, কীট বাস করে। তাহলে এই কীট কাকে বলছে? লক্ষণকে বলছে, যে লক্ষণ হচ্ছে একটা কীট, সে এখানে কি করছে? কীটের মতো সে এখানে বাস করতেছে। বুঝছো? কহতাত, বলো চাচা, সহিব কেমন, এটা আমি কিভাবে সহ্য করব? হেন অপমান, হেন মানে কি? এমন, এমন অপমান আমি কিভাবে সহ্য করব? ভাতৃপুত্র তব মানে আমি তোমার ভাইয়ের ছেলে, আমি কিভাবে এই কষ্ট সহ্য করব? তুমিও হে রক্ষমণি, তুমি তো রাক্ষসদের মধ্যে মণি, সহিছ কেমনে, তুমি এটা কিভাবে সহ্য করতেছো? তুমি কিভাবে এটা সহ্য করতেছো? বুঝছো কনসেপ্টটা? বুঝতে পারছো কি বুঝাইছে? বুঝছো কিনা বলো? কানন শব্দের অর্থ হচ্ছে কি? কানন শব্দের অর্থ বাগান। কানন শব্দের অর্থ কি বলো? কানন শব্দের অর্থ হচ্ছে বাগান। বুঝছো? কানন শব্দের অর্থ কি? বাগান। বুঝছো কিনা বলো? ওকে, কানন শব্দের অর্থ বাগান। ওকে, এরপরে খেয়াল করো, এরপর বলছে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলে, মহামন্ত্র কি বলে? মহামন্ত্র বলে যথা, যথা মানে যেভাবে, অর্থাৎ মহান যে মন্ত্র সেটাকে বলে মহামন্ত্র। মহামন্ত্র বলে নম্র শির ফণি। নম্র মানে হচ্ছে নিচু, মানে নিচু মাথা। নম্র শির মানে হচ্ছে মাথা। নম্র শির ফণি, ফণি সাপ কি করে? ফণি তোলে না এইভাবে। তো বলছে মহামন্ত্র বলে যেভাবে সাপ মাথা নত করে। মলিন বদন লাজে, লজ্জায়। মলিন বদন মানে হচ্ছে লজ্জা মুখে। লজ্জা মুখে, লজ্জা মুখে কি করে? সাপ যেভাবে মাথা নত করে। অর্থাৎ এবার খেয়াল করো, এই লাইনগুলো খুব ভালো করে খেয়াল করো। সাপ যেভাবে এভাবে ফোনা তোলে, সে মাথা কি করে? নত করে ফেলে। এইভাবে লজ্জা পেয়ে মাথা নত করেছে কে? বিভীষণ। উত্তরিলা রথি, এই রথি শব্দের অর্থ হচ্ছে বিভীষণ। এবার বিভীষণ আবার উত্তর দিচ্ছে, রাবণ অনুজ লক্ষ্মী। খেয়াল করো, রাবণ অনুজ মানে কি? রাবণের ছোট ভাই। তাহলে রাবণের ছোট ভাই কে? মেঘনাদ। এবার মেঘনাদকে সে লক্ষ্য করে কি বলতেছে? লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে কি? এটা কোন পদ? পরীক্ষাতে প্রশ্ন আসছে ঢাকা ইউনিভার্সিটি। লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, তার মানে এটা ক্রিয়াপদ। রাবণ আত্মজে, রাবণ আত্ম, সরি এখানে একটু ভুল হয়েছে। রাবণ অনুজ মানে মানে রাবণের ছোট ভাই। রাবণের ছোট ভাইয়ের নাম হচ্ছে তো বিভীষণ। তো বিভীষণ কি করছে? বিভীষণ কাকে লক্ষ্য করে উত্তর দিচ্ছে? রাবণ আত্মজে। আত্মজ, রাবণ আত্মজ মানে হচ্ছে রাবণের ছেলে, মানে মেঘনাদ। তাহলে এবার রাবণ অনুজ অর্থাৎ রাবণের অনুজ, রাবণের ছোট ভাই মেঘনাদ রাবণের ছেলেকে লক্ষ্য করে বলতেছে, নাহি দোষী আমি, আমার কোনো দোষ নাই। নাহি দোষী আমি, বৎস, বৎস মানে ছেলে, ছেলে আমার তো কোনো দোষ নাই। বৃথা বৎস মোরে, বৎস মানে গালাগাল, মন্দ কথা। তুমি শুধু শুধু আমাকে মন্দ কথা বলতেছ। বৃথা বৎস মোরে, তুমি তুমি শুধু শুধু আমাকে গালাগাল করতেছ, তুমি শুধু শুধু আমাকে এত কথা বলতেছ। নিজ কর্মদোষে হায় মজাইলা, নিজের কর্মের কারণে তোমরা এখন মজতেছ। তোমরা এই যে তোমার যে এখন এই অবস্থা, এটা একমাত্র কাজ হচ্ছে তোমার কর্মদোষ। মানুষ বলে না কর্মদোষে, নিজের কর্মদোষে তুমি এখন সেটা মজতেছ। এ কানন লঙ্কা রাজা মজিলা আপনি, অর্থাৎ এই কানন, এই লঙ্কাপুর কি করছে? নিজের কর্মদোষে এখন এই লঙ্কা কি করতেছে? এই অবস্থা লঙ্কার। বুঝছো? ওকে, রাক্ষসদের জন্মপুরে বনবাসী বলা হয়েছে কাকে বলতো? রাক্ষসদের জন্মপুরে বনবাসী বলা হয়েছে কাকে? ওকে ওকে, জান। তাহলে কাকে বলা হয়েছে বলতো? উত্তর হচ্ছে লক্ষণকে, তাই না?
এরপরে খেয়াল করো, বিভীষণের প্রতি মেঘনাদ কবিতা অংশটিতে কে কাকে রক্ষমণি বলে সম্বোধন করেছে? রক্ষমণি কে কাকে বলছে? এখন দেখো সংলাপী দুইজনের মধ্যে, হয় বিভীষণ মেঘনাদ, তাহলে কে কাকে বলছে? যাই সম্বোধন করছে এখানে কি মেঘনাদ বিভীষণকে সম্বোধন করছে, তাহলে মেঘনাদ বিভীষণকে, তাই না? উত্তর হচ্ছে ডি। প্রগল্ভী শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে বলতো? ওকে, কি হবে বলতো? প্রগল্ভ শব্দটি দ্বারা নির্ভীক চিত্তে অর্থাৎ ভয়হীন, হ্যাঁ। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মানে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি অর্থাৎ মাথা নিচু করে। চরণটির অন্তর্নিহিত অর্থ কি? প্রশ্নবাণে বিদ্ধ হয়ে রাবণের মাথা নত নত অবস্থা। এখন কি রাবণের মাথা নত হয়েছে? প্রশ্নবাণে বিদ্ধ হয়ে বিভীষণের মাথা নত অবস্থা। এটাই হচ্ছে রাইট অ্যান্সার, তাই না? এরপর খেয়াল করো, এরপর বলছে সতত বিরত, বিরত সতত পাপ দেবকুল, অর্থাৎ এই লঙ্কা সবসময় পাপ থেকে কি ছিল? দূরে ছিল। সতত, সতত মানে সর্বদা, বিরত সতত, এই এই লঙ্কাপুর সবসময় কি ছিল? পাপ থেকে ছিল দূরে। এভে, এভে মানে কি? এখন পাপ পূর্ণ লঙ্কাপুরে, আর এখন এই লঙ্কাপুর কি হয়ে গেছে? পাপে পূর্ণ হয়ে গেছে। প্রলয় যেমিতে, প্রলয় মানে কি? পৃথিবী যখন ধ্বংস হবে, পৃথিবী ধ্বংসের দিন। পৃথিবী ধ্বংসের দিন বলছে প্রলয় যেমিতে বসুদা, বসুদা যেমিতে মানে হচ্ছে যেভাবে, বসুদা মানে হচ্ছে কি? পৃথিবী। তো বলছে প্রলয় যেমিতে বসুদা অর্থাৎ পৃথিবী, পৃথিবী ধ্বংসের যেদিন হবে সেদিন পৃথিবী যেমন কি হবে? ডুবিছে, যে সেদিন পৃথিবী যেমন ডুবে যাবে। লঙ্কায় কাল সলিলে, এখন লঙ্কা এমন কি হয়ে গেছে? কাল সলিলে, এরকম পাপে নিমজ্জিত হয়ে গেছে। এরকম কি হয়েছে? কাল সলিল শব্দটা পানি, এরকম কি হয়েছে? পানিতে কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে, অর্থাৎ পাপে পূর্ণ হয়ে গেছে। অর্থাৎ এই লাইনটা আবার বলি, পৃথিবী যেদিন ধ্বংস হবে সেদিন কি হবে? পৃথিবীতে একেবারে পুরো পৃথিবী কি হয়ে যাবে? পানিতে ছয়লাভ হয়ে যাবে, তাই না? এখন এই লঙ্কাটা কি হয়ে গেছে? এরকম পাপ পূর্ণ হয়ে গেছে, এরকম পাপের পানিতে কি হয়ে গেছে? পূর্ণ হয়ে গেছে। রাঘবের পরাশ্রয় রক্ষার্থে আশ্রয়, রাঘব মানে হচ্ছে রাম, আর এজন্য আমি কি করছি? আমি রামের পদাশ্রয় মানে পায়ের নিচে, পায়ের আশ্রয়, আমি এজন্য যেটা করলাম, আমি এই রামের পায়ের নিচে রক্ষার্থে আশ্রয়, এজন্য আমি নিজেকে রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছি কোথায়? রামের পায়ের নিচে। তেই তেই মানে হচ্ছে তজ্জন্য বা সেজন্য, সেজন্য আমি কি করছি? রামের পায়ের নিচে আশ্রয় নিছি। এবার একটা গুরুত্বপূর্ণ লাইন বলছে, পরদোষে কে চাহে মজিতে, পাপ করছো তোমরা, দোষ করছো তোমরা, তোমাদের দোষের ফল, তোমাদের পাপের ফল আমি কেন ভোগ করব? এজন্য বলছে পরদোষে কে চাহে মজিতে, পরের দোষে কেউ মজতে চায় না, পরের অপকর্মের ফল কেউ নিতে চায় না। বুঝছো? পরদোষে কে চাহে মজিতে, বুঝছো? এরপর খেয়াল করে, রুশিলা বাসবতাস, রুশিলা মানে রেগে গেল। এবার রেগে গেছে কে? বাসবতাস, বাসবতাস মানে কি? রেগে গেল। কে রেগে গেল? বাসবত্রাস মেঘনাদ এবার রেগে গেল, এতক্ষণ ধরে চাচার কথা শুনছে, এবার সে রেগে বলতেছে গম্ভীরে জেমিতে। খেয়াল করো, গম্ভীরে জেমিতে মানে হচ্ছে গভীর রাতে যেভাবে, নিশীতে অম্বরে, নিশীতে অম্বরে অর্থাৎ নিশীত আকাশ, অম্বর মানে হচ্ছে আকাশ, গভীর রাতের আকাশে আকাশ যেভাবে কি করে? মন্ত্রে মানে হচ্ছে আওয়াজ, জিমিতেন্দ্র মানে হচ্ছে মেঘের ডাক, কপি মানে হচ্ছে ক্রোধ, কপি মানে কি? ক্রোধ। খুব ভালো করে খেয়াল করো, বলছে গভীর রাতে আকাশ দেখবা, বর্ষাকালে গভীর রাতে আকাশ দেখবে ঠ করে একটা আওয়াজ দেয়, আকাশ ওই যে বিজলি চমকায়, আকাশ দেখবা যে একটা বর্ষাকালে একটা আওয়াজ করে, তাই না? তো এরকম বাসবতাস মেঘনাদ এরকম কি হয়ে গেল? গভীর রাতে আকাশের মেঘের ডাকের মতো সে কি করলো? রেগে গিয়ে সে বলল কহিলা বীরেন্দ্র, এবার সে বলল কহিলা বীরেন্দ্র, বীরেন্দ্র মানে মেঘনাদ, এবার মেঘনাদ বলল ধর্মপথগামী, তুমি তো ধর্ম মানো, তুমি তো ধর্মের অনুসারী, ধর্মপথগামী তুমি তো ধর্মের অনুসারী, হে রাক্ষস রাজানুজ। এ রাক্ষস রাজানুজ বলতে কাকে বোঝানো হয়েছে বলতো? রাক্ষস রাজানুজ বলতে বোঝানো হয়েছে বিভীষণকে। হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি তো জগতে বিখ্যাত। হে রাক্ষস রাজানুজ, তুমি তো জগতে বিখ্যাত, তুমি তো বিশ্ববিখ্যাত, তোমাকে তো সবাই চেনে। কোন ধর্ম মতে,
কোন ধর্মে বলে, কহতা দাসের শুনি, আমি তোমার দাস, তুমি আমাকে বলো কোন ধর্ম এ কথা বলে। জ্ঞাতিত্ব, জ্ঞাতিত্ব মানে কি? আত্মীয়তা। ভ্রাতৃত্ব মানে ভাই ভাইয়ের বন্ধন। জাতি, এই সকল দিলা জলাঞ্জলি। তুমি এই সব কিছু কিভাবে কি করলা? জলাঞ্জলি দিয়ে দিলা। তুমি তো ধর্ম মানো, তো তুমি আমাকে বলো কোন ধর্ম বলে নিজের আত্মীয় স্বজন, নিজের ভাই ভাইয়ের সম্পর্ক, নিজের জাতি, এসব কিছু তুমি দিলা জলাঞ্জলি। তুমি এসব কিছু বাদ দিয়ে দিলা। জলাঞ্জলি মানে কি? বাদ দিলা আর কি। তুমি কিভাবে কি করলা? এসব কিছু জলাঞ্জলি দিলা, বিসর্জন দিলা। তুমি সবকিছু কি করলা? কিভাবে বিসর্জন দিলা? তুমি আমাকে বলো। বুঝছো? শাস্ত্র বলে, এবার শাস্ত্র কি বলে? শাস্ত্র শাস্ত্র বলে কি বলে? গুণবান যদি পরজন, গুণবান, গুণ আছে, অনেক গুণী মানুষ, কিন্তু সে পর। আরেকজন আছে যার গুণ নাই, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। গুরুত্বপূর্ণ লাইন। শাস্ত্রে বলে কি বলে? শাস্ত্রে বলে গুণবান যদি পরজন, গুণী মানুষ কিন্তু সে তোমার পর। আরেকজন আছে গুণ নাই, তার কোনো গুণ নাই, কিন্তু সে তোমার স্বজন, সে তোমার আত্মীয়, তথাপি নির্গুণ স্বজন সেও। তারপরে ওই গুণী মানুষের থেকে তোমার নির্গুণ গুণহীন আত্মীয় স্বজন তোমার জন্য উত্তম। পরপর সদা, অর্থাৎ সর্বদা। এই শিক্ষা হে রক্ষবর। রক্ষবর বলতে কাকে বোঝানো হয়েছে? বিভীষণকে। বিভীষণকে কিন্তু অনেকগুলো উপাধি দেওয়া হয়েছে। এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? তুমি এই শিক্ষা কোথা থেকে পাইলে? আমরা পাপ করি, যাই করি, আমরা হব তোমার আপন। শাস্ত্রে এটাই বলে, গুণবান যদি পরজন, গুণ আছে সে পরজন, তথাপি নির্গুণ স্বজন সেও। গুণহীন আর নিজের স্বজন সে উত্তম। হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গঞ্জি তোমা। আবার বলছে কিন্তু তোমাকে আমি বৃথা, তোমাকে এই সব বলে কোনো লাভ নাই। হেন সহবাসে, হেন মানে কি? এমন। এমন সহ, এই সহবাস মানে কি? সহ অবস্থানে, একই সাথে বসবাসে। বুঝছো? এটা মানে সেটা। তাহলে খেয়াল করো, বলছে যে হেন সহবাসে মানে কি? এমন সহ অবস্থানে, একই সাথে বাস করার কারণে। তুমি তো এখন থাকো কার সাথে? তুমি তো রামদের সাথে থাকো। সো হেন সহবাসে অর্থাৎ এমন সহ অবস্থানের কারণে হে পিতৃব্য, হে পিতার সমতুল্য, বর্বরতা না কেন না শিখিবে? বর্বরতা তো তুমি শিখবেই, বর্বরতা নিষ্ঠুরতা তো তুমি শিখবেই। গতি যার নিঃসহ নিঃস্ব দুর্মতি, অর্থাৎ যার চলাফেরা নিচের দিকে, সে সব সময় তার জন্য কি? সে নিচই হবে, স্বাভাবিক। বুঝছো? বুঝছো কিনা বলো তো? তা আশা করি এই কবিতাটা বুঝতে পারছো। বুঝছো কিনা? আমি প্রত্যেক লাইন বাই লাইন বুঝাই দিয়েছি। এরপরে তোমাদের এখানে আবার স্লাইডও তোমাদেরকে দিতে। রাম রাবণের যুদ্ধে বিভীষণের কোন পক্ষে কাজ করে বলো? তাহলে উত্তর কি বলতো? সে রামের পক্ষে কাজ করে, তাই না? লঙ্কাপুর কাল সলিলে ডুবে গেলে বিভীষণ কোথায় আশ্রয় নিবে? রাঘব বা রামের পদাশ্রয়। পরদোষে কে চায় মজিতে, বাক্যটির অর্থ কি? অন্য দোষে কেউ শাস্তি পেতে রাজি না, তাই না?